ঠিক আছে, সবাই আপনারা কে কে করছেন, কমপ্লিট করছেন? হ্যাঁ, সবাই কি কমপ্লিট করতে পারছিলেন? না পারলেও প্রথমে ট্রাই করবেন, পরে যদি না পারেন কোডটা হলো কপি করবেন, তারপর করেন। আমরা এই যে এই পর্যন্ত মোটামুটি করছিলাম, এটা আমাদের মোটামুটি হয়েছে, কাছাকাছি হয়েছে, পুরোপুরি না হলেও কাছাকাছি আমাদের কিন্তু হয়েছে। ঠিক আছে, অ্যাবাউট মি এবং এখানে ডাউনলোড কি আছে, আমাদের এখানে মোটামুটি কাছাকাছি হয়েছে, অ্যানিমেশন গুলো বাদ দিলে। ঠিক আছে, আমরা মোটামুটি এটা করতে পারছি। আমাদের এখানে লেখাগুলো একটু বড়, এখানে একটু বড় হয়েছে, এখানে ছোট হয়েছে, এটাই আর কিছু পার্থক্য নাই। ওকে, এখন আমরা নেক্সট সেকশনটা করব, একটু খেয়াল করেন। বাকিরা কই, পিছনের ওরা কই, আসলো না? 16-17 জন দেখলাম, এখন কয়জন আছে? আচ্ছা, পরের যে সেকশনটা আমরা এখন এটা করি। ঠিক আছে, পরের সেকশনে দেখেন তিনটা ইমেজ আছে। একটা এই ইমেজটাকে আমরা সেভ করবি, হ্যাঁ, ইমেজটাকে সেভ করে নেই, তারপরে সেভ দেই, হ্যাঁ, দুইটা, একটা সেভ, তিনটা ইমেজই সেভ দিলাম। ঠিক আছে, এই তিনটা ইমেজকে আমি এইভাবে মানে করব আর কি। এইভাবে করতে হইলে তাহলে আমাকে কি করতে হবে, থিঙ্কিং করতে হবে, পরের সেকশনটা আমার কয়টা ভাগ, কয়টা ডিপ থাকতে হবে এখন তো? তিনটা ডিপ থাকতে হবে, একটা বাম পাশে, মাঝখানে আর ডানে, তিনটা ডিপ থাকতে হবে। আর এই যে আমার যে প্যাডিংটা, এটা কিন্তু সেম আগের মতোই আছে, যে ডানে বামে প্যাডিং আগের মতোই থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরের সেকশনটা বানাই, কেটে দিই। পরের সেকশন আমরা কিন্তু একটা সেকশন বানাইছিলাম, নাম কি দিছিলাম? হেডার সেকশন। তারপর একটা সেকশন বানাইছিলাম, নাম কি? হিরো সেকশন। তারপরে আরেকটা আমরা এটাকে ডিম করে দেই, আরেকটা সেকশন বানাবো, নাম দেবো কি বলেন তো? এই সেকশনের নাম কি হতে পারে? এই সেকশনের নাম কি একটু দেখি, ইন্সপেক্ট করে। হ্যাঁ, কি সেকশন? আপনার আওয়াজ, শব্দটা বুঝতে পারতেছি না আমি, কারণ মিডল সেকশন না, এটা মিডল সেকশন না, এটা একটা অবশ্য নাম আছে এটার, এটা সেকশনের নাম হচ্ছে প্রসেস। হ্যাঁ, প্রসেস সেকশন, মানে এখানে এটার নাম দিচ্ছে প্রসেস, অর্থাৎ আপনি যে মানে কি কি কোন কোন প্রসেসে আপনি কাজ করেন। ঠিক আছে, বা আপনার ওয়ার্কিং প্রসেসটা কোয়ালিটি সেকশন, হ্যাঁ, এটাকে আমরা কোয়ালিটি সেকশন দিতে পারি। ঠিক আছে, আমরা কোন কোন পিক্সেল পারফেক্ট করি, হাই কোয়ালিটি করি, তারপর আইডিয়া অসম করি, অর্থাৎ এটা কোয়ালিটি সেকশন। ঠিক আছে, তো আমি একটা সেকশন নিলাম, সেকশনে ক্লাস নাম দিলাম কি, কোয়ালিটি সেকশন, ক্লাস নাম কোয়ালিটি সেকশন। ঠিক আছে, এটার মধ্যে কয়টা ডিপ নিব? তিনটা ডিপ নিব, একটা ডিপ নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম। ওকে, আমরা তিনটা ডিপ নিলাম। ঠিক আছে, এখন আমরা প্রথম ডিপটা একটা স্টাইল করি। হ্যাঁ, প্রথম ডিপের মধ্যে কি আছে? একটা ইমেজ আছে, একটা হেডার আছে, আর একটা লেখা আছে। ঠিক আছে, তো প্রথম ডিপের ভিতরে আমরা কিছু একটা স্টাইল দিই, স্টাইলের নাম কি দিব মনে করেন? একটা ইমেজ, একটা আইএমজি ট্যাগ নিব, ইমেজটাকে আমরা ধরাই দিব, ধরেন এখান থেকে করে আমরা ইমেজ ফোল্ডারে যাব। আমাদের ইমেজ ফোল্ডারে কি সবকিছু? হ্যাঁ, ইমেজেস, ইমেজেস ফোল্ডারে, ইয়েস অফ কোর্স, হয় না? ওকে, এখানে সামনে একটু গরম করে।
এই স্যার আপনি এত দেরি করলেন কেন? হুম, নতুন মানুষ এত দেরি করছেন কেন? আপনার তো আজকে অ্যাবসেন্ট। ওকে, ইমেজেস ফোল্ডার। হ্যাঁ, আমাদের ইমেজেস ফোল্ডারে আমাদের ওয়ান নামে একটা ছবি আছে, ঠিক আছে, ওয়ান। আর আমরা এই যেখানে ডাবল ডট দিব না, সিঙ্গেল ডট দিব, কারণ ইমেজটা আমাদের সিঙ্গেল ইয়ের ভিতরে আছে, আমাদের সেম ফোল্ডারে আছে, রিলেটিভ পাতে আছে। তো এক নাম্বার ইমেজটা আমরা নিলাম, নেওয়ার পরে দেখি কেমন দেখা যায়। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। ব্যাকগ্রাউন্ডটা ফুল দিছি। ব্যাকগ্রাউন্ড আমি হিরো সেকশনে শুধু দিছিলাম। আমি তো শুধু হিরো সেকশনে দিছি, ব্যাকগ্রাউন্ড আমি তো অন্য কোথাও দেই নাই। ও, এটা তো ব্যাকগ্রাউন্ড, আমি যে ইমেজটা নিছি এটা তো ব্যাকগ্রাউন্ড হিসেবে নিছি। হ্যাঁ, ওয়ান ডট জেপিজি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সরি এখানেই ভুল করছি আমি। এখানে ওয়ান ডট জেপিজি হবে না, ওয়ান ডট ডব্লিউপি যেটা আছে এটা নিব। এই যে ওয়ান ডট ডব্লিউপি আছে না, এটা হচ্ছে আমার সেই ইমেজটা, কোয়ালিটি ইমেজটা। এই যে দেখেন, এই যে ইমেজটা আসছে, ঠিক আছে। ওকে, এর নিচে কি আছে দেখেন তো, ইমেজের নিচে কি আছে, একটা হেডার আছে। হেডারটা হবে হেডার 2 সম্ভবত, দেখি আমরা সিএসএস পেপার দ্বারা দেখি। এটা হচ্ছে হেডার 3, হেডার 3 এবং এটার ফন্ট সাইজ 24 পিক্সেল, মিডিয়াম 500, ঠিক আছে। তো আমরা একটা হেডার নিব, হেডার 3 নিব, হেডার 3 H3, এবং এটার টাইটেলটা কি, পিক্সেল পারফেক্ট। এই লেখাটা হচ্ছে পিক্সেল পারফেক্ট। এটার যে আমরা সেকশনটা নিব সেটা হচ্ছে ক্লাস দিব হচ্ছে যে পারফেক্ট, সরি কি, কোয়ালিটি হেডার, কোয়ালিটি, কোয়ালিটি টাইটেল আর কি, কোয়ালিটি টাইটেল। এই কোয়ালিটি টাইটেলটাকে আমরা কপি করে এটাকে আমরা একটা স্টাইল দিব। স্টাইল দিব কি, ফন্ট সাইজ কত দিব, 24 পিক্সেল। আচ্ছা, আর কি দিব, কালার হচ্ছে আপনার, এটা কালার কালোই, সরাসরি কালোই আছে। এবং ফন্ট ওয়েট হচ্ছে 500, ফন্ট ওয়েট হচ্ছে 500, ঠিক হ্যাঁ। কালার ওইটা কালোই, কালার কালোই আছে এটার। কই আমার লেখাটা আসতেছে না কেন? হ্যাঁ, ওইখানে সেভ দেইনি তো, এখানে আসতেছে, সেভ দিলাম, ঠিক আছে। এই যে পিক্সেল পারফেক্ট লেখাটা আসছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, বেশি দূরত্ব হয় নাই, ঠিকই আছে। আর নিচে আসছে হচ্ছে, আমার যদি চাই যে এখানে দূরত্বটা একটু কমাইতে, আমরা একটু কমাইতে পারি। এটা ফন্ট, এটা ইটা কি দিব, লাইন স্পেসিং, হ্যাঁ, লাইন হাইট দিব আমি 0.5, একটু কাছাকাছি আসছে, ঠিক আছে। এখন আমি এটার নিচে একটা কি আছে দেখেন তো, ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশনের সাইজ হচ্ছে 18 পিক্সেল। আর হচ্ছে এটার কালার হচ্ছে এই যে গ্রে কালার, টাইপ অন টাইপ অফ গ্রে কালার। তো আমি এখানে একটা পি ট্যাগ নিব, পি ট্যাগ নিয়ে এই পি ট্যাগের ভিতরে আমি ওই ওই লেখাটাকে পেস্ট করে দেব। কোন লেখা, এই লেখাটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবং ফরম্যাট দিলাম, তাহলে এটা নিচে নিচে চলে আসলো। আচ্ছা, পি ট্যাগের ক্লাসের নাম কি দিব, কোয়ালিটি, কোয়ালিটি ডেসক্রিপশন। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস না দিলে আপনি আলাদা আলাদা করে স্টাইল করবেন কিভাবে?
ক্লাসটা দিলাম যাতে আলাদাভাবে এটা অন্যান্য পিট্যাগ তো আমার এই পেজের ভিতরে আরো থাকতে পারে। আমি যদি সব পিট্যাগকে স্টাইল দিয়ে দিই তাহলে সবটা একই রকম হয়ে যাবে। এখানে ক্লাস দিচ্ছি কোয়ালিটি ডেসক্রিপশন, এটা ফন্ট সাইজ কত 18 পিক্সেল, 18 পিক্সেল। এটার হচ্ছে এইটা কই দেখি, এটার কালার হচ্ছে এটা টেক্সটের কালার এটা এবং রেগুলার 400, ফন্ট ওয়েট হচ্ছে আপনার 400, আর আপনার এটা ফন্ট কালার হচ্ছে মানে শুধু কালারটা হচ্ছে এই এটা, ঠিক আছে। এখন দেখেন কেমন দেখা যায়। এই আমাদের লেখাটা আসছে, বাট আমাদের লেখাটা কেমন জানি ডান দিকে চলে গেছে। কারণ আছে, অবশ্যই কারণ আছে। এটা কারণটা আমরা এটা সলিউশন আমরা খুব সহজেই করতে পারি। যেমন এখন দেখেন আমরা কিন্তু এটাকে একটাকে বানাইলাম, এখন আমরা আরো দুইটা বানাবো, তাহলে কি আমাকে এই দুইটা ডিপের মধ্যে আবার লিখবো? কষ্ট করে লেখা লাগবে না, আমি এই দুটাকে কপি করে দিয়ে খালি ইমেজ গুলোকে চেঞ্জ করে দিলে হবে। কপি করে দিলাম, এই ডিপটাকে আমি কপি করলাম, কপি করে ডাউন দুই শিফট অল্টার ডাউনের দুইবার চাপলাম, তো কপি হয়ে গেল। তাহলে আমার কি হইলো দেখেন, এই তিনটাই চলে আসলো, বাট আমার ইমেজগুলো পরিবর্তন করতে হবে, লেখাগুলো পরিবর্তন করতে হবে। তো আমি কি করবো, এখান থেকে ইমেজ এবং লেখাগুলোকে পরিবর্তন করে দিব। আমার এই সেকেন্ড ইমেজ হচ্ছে যে 2 নাম্বার 3 নাম্বার এবং হাই কোয়ালিটি। আমি টেক্সটটা কপি করে নিলাম। আচ্ছা, এখানে ইমেজ নাম্বার কত হবে? 2 হবে। ইমেজ এই যে WP 2, ঠিক আছে। আর এটার লেখাটা হবে এটা কোয়ালিটি, হ্যাঁ। তারপর এটার যে ডেসক্রিপশনটা হবে, এটা আমি ক্লাস চেঞ্জ করার কোনো দরকার নাই, সবগুলো স্টাইল কিন্তু একই স্টাইল। এই কারণে আর কি ক্লাসও চেঞ্জ করবো না, আমি লেখাটাকে খালি পরিবর্তন করে দেবো, ঠিক আছে। আর 3 নাম্বারটা সেম কাজ করি, ইমেজটা পরিবর্তন করি। 3 নাম্বার ইমেজ পরিবর্তন করলাম, লেখাটাকে চেঞ্জ করে দেই, অসম আইডিয়া। ঠিক আছে, আর ডেসক্রিপশনটাকে পরিবর্তন করে দিই। আর ডেসক্রিপশন একই, মানে তিনটাতে একই দিছে আর কি, ডেমো হিসাবে একই দিছে আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আমি একটু ফরম্যাট দিয়ে নিই। ওকে, সেভ দেই। তাহলে কি হবে, আমাদের এরকমই হবে, বাট তিনটার ইমেজ তো চেঞ্জ হয়েছে কিনা, হয় নাই তো। ইমেজ চেঞ্জ কেন হয় নাই দেন না তো, আমরা কি 2 নাম্বার ইমেজটা আলাদা না? ও, তিনটা ইমেজ সেম, বাট এটা যে একটা পার্থক্য আছে এখানে। এই যে ভিতরেই আছে, ভিতরে কি আছে, আইকন আছে। আইকন গুলো আমরা নেই নেই, আমরা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দেই। আইকন গুলো আমরা নিতে পারি না, এটা আইকনটা হচ্ছে একটা ফন্ট আকারে আছে, ফন্টের মতো। আমরা কিন্তু এই আইকন গুলো পাইতে পারি কোথায় থেকে, ফন্ট অসম থেকে। ফন্ট অসমে যাই, ফন্ট অসমে গিয়ে আমরা যেহেতু কালকে সিডিএনটা অ্যাড করছিলাম, প্রথম আইকনটা কি দেখি, এটা তীর মানে নিশানা, এটার ইংলিশ কি হবে, টার্গেট। এই যে আসছে নিশানা, এই যে এটা অবশ্য প্রো, আমরা ফ্রিটা নেই, এই যে ফ্রি টার্গেটটা নেই, এটা নেই। আর যেগুলো আছে সব প্রো মোটামুটি, আমরা ফ্রি নিশানাটা নেই। হ্যাঁ, এটা নিয়ে আমরা কোথায় কি করব, এই লেখাটা কপি করব। হ্যাঁ, ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমরা এটা কোথায় দিব বলেন তো, ইমেজের ভিতরে কোথায় দিব? এখানে একটা কঠিন কাজ আছে, আমরা নিচের দুইটাকে আবার ডিলিট করে দিই, কারণ নিচের দুইটা দিয়ে লাভ নাই, কারণ আমরা একটা স্টাইল করে বাকিগুলোকে স্টাইল করব। হ্যাঁ,
হ্যাঁ S3 পরে দিব। আমরা ধরেন এখানে দিই, এই যে এটার ভিতরে দিই, এটার ভিতরে দিয়ে এখানে একটা কমপ্লেক্স কাজ আছে যেটা আপনাদেরকে এখন শিখাবো আমি। এটা হচ্ছে দেখেন S3 কিন্তু এটা আসছে কোথায়, এখানে, ঠিক আছে। এটার জন্য আমরা স্টাইল একটু চেঞ্জ করে দিব। এটার একটা ক্লাস দিছি, তো এটাকে আমরা একটু স্টাইল করে, এটা স্টাইল করে ফন্ট সাইজটাকে একটু পরিবর্তন করে দিই। ফন্ট সাইজ পরিবর্তন করে মনে করেন যে 40 পিক্সেল করে দেই, তাহলে একটু বড় হবে। এই বড় হয়েছে, বাট আরো বড় করতে হবে। এবং এটা কালারটা এটা কালারফুলি, এই জিনিসটাই কালারফুল, মানে আমরা কালারফুল না, আমরা সাদা কালো নিচ্ছি মনে করেন। এটাকে আরো বড় করতে হবে, তাহলে আমরা কত করব, 40 না করে আমরা এটাকে 50 করে দেই। বাট এটা প্রবলেম নয়, দেখেন আমার কিন্তু ইমেজটা হচ্ছে এটা ইমেজের ভিতরে হবে। এখন আমি এটা কি ভিতরে কিভাবে নিব, সিএসএস এর সমাধান আছে, বাট ইট ইজ ওয়ান কাইন্ড অফ কমপ্লেক্স থিং। তারপরে আপনাদেরকে শিখাই আপনাদের সুবিধার জন্য। এটা করার জন্য আমাকে কি করতে হবে, এই যে ডিপটা আছে না, এখানে এই যে ইমেজটা আছে, এটাকে ইমেজটা আমাকে একটা ডিবের ভিতরে নিতে হবে। ইমেজ এবং আইকনটা আমাকে একটা ডিবের ভিতরে নিতে হবে। হ্যাঁ, ইমেজ এবং আইকনকে আমাকে একটা ডিবের মধ্যে নিতে হবে। এই ডিবের ভিতরে নেওয়ার পরে এই ডিপকে আমি একটা ক্লাস দিব। ধরেন আমার ক্লাসের নাম হবে আইকন। আইকন না কি হবে, ক্লাসের নাম কি হবে, কোয়ালিটি ইমেজ। কোয়ালিটি ইমেজ, আচ্ছা কোয়ালিটি ইমেজটাকে আমি কি করব, এখানে একটা স্টাইল দিব। আমি যদি এটার নাম চেঞ্জ করে দেই, তারপর কিন্তু কোনো পরিবর্তন নাই, দেখেন কোনো পরিবর্তন আছে, সেম। বাট এখানে পজিশন নামে একটা প্রপার্টি আছে, পজিশন, সিএসএস এর পজিশন নামে একটা প্রপার্টি আছে, সেটার মাধ্যমে আপনি যে কোনো অবজেক্টকে যে কোনো জায়গায় নিতে পারেন। সেক্ষেত্রে আমরা এই এটাকে এই এই ডিপটাকে আমরা একটু রিলেটিভ করে দেবো, মানে সম্পর্ক যাতে ভালো হয়। আমরা চাচ্ছি কি এর সাথে এর সম্পর্ক ভালো করে একে আমি মাঝখানে নিয়ে আসব। এর সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, কারণ দুইটা আলাদা জিনিস, দূরত্ব থাকাটাই স্বাভাবিক। বাট আমরা চাচ্ছি এটার একটা প্যারেন্ট মানে পিতা বানাবো। পিতাটাকে পিতা তারপরে কি করবে, তার সন্তানদেরকে কি যার যেখানে জায়গা সেখানে বসায় দিবে, এরকম একটা কিছু করবে। তো আমরা এটা রিলেটিভ করে দিলাম, এটার পজিশনটাকে আমাদের এই কোয়ালিটি ইমেজের পজিশনটা কি করতে হবে, এই ডিবের পজিশনটাকে, পজিশন নামে একটা প্রপার্টি আছে, এই পজিশন প্রপার্টিকে রিলেটিভ করে দিতে হবে। কি করতে হবে, রিলেটিভ করে দিতে হবে। তাহলে কি হয় দেখেন, কি হয় দেখেন তো, তাহলে কিছু হবে না, তাহলে আগের মতোই আছে, ঠিক আছে। কার সাথে রিলেটিভ হবে এখন, এটা হচ্ছে বক্তব্য। রিলেটিভ মানে কে, এখানে যেহেতু বড় ইমেজটা বড়, এই যে ইমেজটা এটা বড়, তাহলে আর একটা ছোট ভাই আছে, নাম হচ্ছে ছোট একটা ইমেজ। আমরা ছোট ইমেজটাকে সরাবো, বড়টা মনে করেন ঘাড়তারা, সে লড়বে না, জায়গা থেকে সরবে না, ছোটটা কি করবে, তার জায়গা থেকে তাকে সরতে হবে এবং সরে বড়টার ভিতরে আসতে হবে। তো আমরা বড়টাকে একটা ক্লাস দিই, এটাকে একটা ক্লাসটা দেওয়া আছে অলরেডি, আমরা এটাকে একটি স্টাইল দিই। স্টাইলের ভিতরে আমরা এখানে লিখি পজিশনটাকে, এটার পজিশনটাকে অ্যাবসোলিউট করে দেব। এখানে লেখা আর ওখানে লেখা কিন্তু সেম, যেহেতু এখানে আলাদা ক্লাস আছে, এখন আমি এখানে আর ক্লাস দিলাম না, অ্যাবসোলিউট করে দিলাম। পজিশনটাকে কি করে দিলাম, অ্যাবসোলিউট করে দিলাম। আর ওইটার পজিশনটা কি, রিলেটিভ। ছোটটাকে যেহেতু লড়তে হবে, ছোটটার পজিশনকে আমি অ্যাবসোলিউট করে দিলাম। দেখেন এটা একটু সরছে, জায়গা থেকে একটু লড়ে গেছে, ঠিক না, হ্যাঁ জায়গা থেকে একটু লড়ছে। হ্যাঁ আসবে আসবে, ফ্যান দিচ্ছেন কে, ফ্যান বন্ধ করছেন কে, ডিসপ্লে রাখতে। আচ্ছা আসছে।
এটা পজিশনটা কিন্তু একটু লড়াচড়া করে একটু উপরে আসছে, দেখছেন? এখন তাকে বলবো যে ঘাড় ধরে মাঝখানে নিয়ে আসবো। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, মনে করেন এইটুকু হচ্ছে আমার জায়গা, এইটুকু জায়গার মধ্যে থেকে আমাকে এই বাম পাশে একটু সরতে হবে, উপর থেকে একটু নামতে হবে, তাহলে এটা মাঝখানে চলে আসবে। তাহলে আমি পজিশন যখন অ্যাবসলিউট করলাম, সাথে আমার আরেকটা সিএসএস প্রপার্টি আছে, সেটা হচ্ছে রাইট, মানে রাইট সাইড। রাইট সাইড থেকে আমি কি একটু সরবো, রাইট সাইড থেকে আমি ধরেন 10 পিক্সেল সরে যাব বা 20 পিক্সেল সরে যাব। 20 পিক্সেল সরে গেলে দেখেন, ওরে বাবা কোন দিক সরে গেছে, লেফট সাইড থেকে সরতে হবে আমার, বেশি করে লেফট। দেখি, হ্যাঁ, না ওইরকম ভাবে তো মুখস্থ লিখতে হবে না, ওদের একটা নিয়ম আছে। লেফটে লেফটে 20 পিক্সেল, হ্যাঁ আর একটু বাড়ায় দিই, 22। হ্যাঁ, এই যেটা এই লেফটে আরো বেশি বাড়বে, 25 না হবে না, 30 দিই, 30 দিই, 30 পিক্সেল আমি লেফটে সরাই দিলাম, দেখেন? এখন আমরা একটু সেন্টার সেন্টার লাগতেছে, আরেকটু ডানে আসবে না, আমি এটাকে 35 করে দিই, 35 করে দিলাম। এখন একটু সেন্টারে আসছে মনে হয়। এখন টপ থেকে আমাকে একটু নিচে নামায় দিতে হবে, অথবা বটম থেকে দিই আমি, বটম থেকে বা টপ থেকে দিই, টপ থেকে আমাদের সরাই দিতে হবে মনে করেন 20 পিক্সেল। তাহলে আমাদের কি হয় দেখি, এখন নামতেছে আস্তে আস্তে। আর রাইটার 40 দেই, লেফটে 40 দেই, আর বটমে দেই হচ্ছে 35 দিয়ে দিই, টপে 35 দিয়ে দিই। তাহলে কি হবে, একটু মাঝখানে আসছে, আরো নামাইতে হবে, এটা 45 করে দিই। কি, হ্যাঁ এটা করতে পারি, আমরা করতে পারি, বাট এটার কালারটা আপনি পরিবর্তন করবেন কেমনে? এটা যদি করেন আপনি, এটা কালারটা আপনি পরিবর্তন করবেন কেমনে? এটা ইচ্ছা করলে আপনি যে কোনো কালার করতে পারবেন, ব্ল্যাক কালার আছে না, আপনি এটা ব্লু করতে পারবেন, ইয়েলো করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। এটা ফন্টের এটা বৈশিষ্ট্য, কিন্তু অন্য কিছু দিয়ে এটা করতে পারবেন না আপনি। আমার মনে হয় একটু ডান সাইডে চাপবে আর একটু নিচে নামবে। হ্যাঁ হ্যাঁ, একটু মেজারমেন্ট করতে দিন, শেষ হবে রে ভাই, অত সহজ। এই দেখেন, এখন এখন মাঝখানে আছে, ঠিক আছে? এখন যদি আমি এটাকে ডুপ্লিকেট করি তাহলে আমার করা যেতে পারে। এখন আমি এটাকে ডুপ্লিকেট করে দেবো, এই ডিপটাকে, মূল ডিপটাকে আবার একটা ডুপ্লিকেট, 2 3, তিনটা ডুপ্লিকেট করলাম, ঠিক আছে? এখন তিনটা চলে আসলো আমার। এখন আমি মাঝখানের আইকনটা খালি চেঞ্জ করে দেবো, ঠিক আছে? এটা কি একটা ব্রাশ, ব্রাশ না, ব্রাশ আছে, ব্রাশ, ব্রাশ, এই যে ব্রাশ চলে আসে, দেখছেন কত সহজ? ব্রাশটা কপি করে আমরা এখানে বসাই দিই। 2 নাম্বারটায় কি একটা ব্রাশ আছে, শুধু নাম পরিবর্তন করলেই হবে, দেখেন এর সবকিছু সেম, ফা সলিড, ফা ব্রাশ, ফা সলিড, ফা খালি ব্রাশ লাগাই, ব্রাশ, খালি নাম পরিবর্তন করলে হবে, আমাদের কপি করে আনতে বারবার তা তো না। 2 নাম্বার শেষ। তারপরে কি, ফা মানে হচ্ছে ফন্টসম, ফা মানে হচ্ছে সলিড, সলিড মানে হচ্ছে সলিড কালারের। আচ্ছা আরেকটা কি আছে দেখেন তো, এই যে ব্রাশ চেঞ্জ হয়েছে, পরে আরেকটা কি আছে, লাইট, দিমাগ কা বাত কি, লাইট, এটা সব প্রো, এই বাল্বটা দিয়ে দিই, লাইট বাল্ব, লাইট বাল্ব, এটাকে আমরা দিয়ে দেবো লাইট বাল্ব, লাইট বাল্ব, বাল্ব, ঠিক আছে? দেখেন আমাদের পরিবর্তন হয়েছে কিনা, এই দেখেন পরিবর্তন হয়েছে, ওকে। হ্যাঁ, শর্টকাট টেকনিক আছে, যদি আপনি ইমেজটাকে এডিট করে দিতে পারেন। এটা কিন্তু ইমেজ এডিট করছি, কিন্তু আমরা একটু আরো একটু করলাম, এই জিনিসটা রিলেটিভ পজিটিভ, এটা কিন্তু শেখা জরুরি। আপনি শর্টকাট থাকতে পারে, বাট এটা যে দেখাইলাম, এটা কিন্তু সিএসএস এর একটা থিংস। যে কোনো কিছুকে আপনি যে কোনো জায়গায়
লড়াচড়া করাইতে হলে এই কাজটা করতে হবে আপনাকে। আমাদের এরকম ভাবে একাধিকবার প্রয়োজন পড়তে পারে এরকম জিনিস আমাদের এখানে। এখানে এই জিনিসটা শিখে রাখলাম। শর্টকাট হয়ে আছে অবশ্যই, আপনি ইমেজটা বানাই দিবেন, সরাসরি ইমেজটা বানাবেন। এখন দেখেন আমাদের একটু ইমেজ গুলোকে পরিবর্তন করে দিলে আমাদের হয় সুন্দর হয়ে যাচ্ছে। 2 নম্বর ইমেজটা এখানে 2 ডট আছে, আর 3 নাম্বারটা 3 ডট আছে। ওকে গেল। আর নামটা পরিবর্তন করে দেই আমরা লেখাটাকে। লেখা তো সেমই, খালি কোয়ালিটি হাই কোয়ালিটি এবং হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এই জিনিসটা শিখলেন, এটা দরকার আছে। এটা যদি আরো কিছু দেখা যায়, আমরা একটা পতাকা আঁকায় দেখতে পারি। আপনি যদি চান আমাকে বলিয়ে আমরা করবো একটা পতাকা কিভাবে আঁকায়, বাংলাদেশের পতাকা কিভাবে HTML CSS দিয়ে আঁকায়, এটা দেখলে আপনারা এই সিস্টেমটাকে ভালো করে বুঝতে পারবেন। আমরা কিন্তু পতাকার মধ্যে একটা কাজ করলাম, যে একটা চতুর্দিকে, ঠিক আছে ওকে, মনে করাই দিন আমাকে, ঠিক আছে, মনে করাই দিতে হবে। এই যখন কালার চেঞ্জ হচ্ছে, এখন 3 কালার। এখন দেখেন, এখন সবকিছু মোটামুটি করলাম আমরা, ভিতরে কালার গুলো নাই চেঞ্জ করলাম, কালোই রাখলাম মনে করেন, বা যে কোনো কালার করতে পারি কিন্তু আমরা ফন্টেশনকে, ঠিক আছে, এটা আমরা জানি ফন্টেশনকে আমরা যে কোনো কালারে কনভার্ট করতে পারি, শুধু কালো না। এখন আমাদেরকে এই তিনটাকে পাশাপাশি আনতে হবে, তাহলে কি করতে হবে? ডিসপ্লে প্লেস কারে করব? এই যে কোয়ালিটি সেকশনটাকে করব। কোয়ালিটি সেকশনটাকে আমি ডিসপ্লে প্লেস করে দেব। ডিসপ্লে প্লেস, ঠিক আছে। এখন দেখেন কি হলো, তিনটা পাশাপাশি আসলো। বাট একটা প্রবলেম হচ্ছে যে বাম পাশে চেপে আছে। কারণ কি, এখানে যে প্যাডিং দিছিলাম, এখানে সেই প্যাডিংটা আমরা দেই নাই। আমাদেরকে প্যাডিং ইউজ করতে হবে। প্যাডিং লেফট, প্যাডিং শুধু প্যাডিং দেই, উপরে নিচে হচ্ছে 20 পিক্সেল, আর ডানে বামে হচ্ছে 200 পিক্সেল, এটাই দিছিলাম। এখন দেখেন সুন্দর কাজ, এখন দেখেন সুন্দরভাবে আছে। বাট তারপরও কি হয় নাই, মানে সমান হয় নাই, জায়গা মতো সমান হয় নাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? স্পেস বিটুইন দিতে হবে। জাস্টিফাই কন্টেন্ট কি? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তাহলে কি এটা হবে? এটা কিন্তু হওয়ার কথা ছিল, হয় না কেন? সেন্টার করে দেব, দেখি। হ্যাঁ সেন্টারে আছে, এটা লেখা তো এখানে নাই, কিন্তু শুরু থেকে হয় না, এটা একটু বাম পাশে আছে। জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার করে দিই, সেন্টার করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এটা মাঝখানে আসার কথা, কি হইলো, এটার বলল কেন? কোনটা? এরটি অ্যালাইন আইটেমস, ওটা না, ওটা আলাদা, ওটা উপর নিচ থেকে। আমাদের কি প্যাডিং হইছে? প্যাডিং তো হইছে, বাট আমাদের আমাদের ইমেজটাকে সেন্টার করতে হবে। আমাদের এটা কিন্তু সিটি থেকে সেন্টার হচ্ছে সম্ভবত, নাকি এটা তো সেন্টার হয় নাই। ইমেজটাকে সেন্টার করতে হবে, ঠিক আছে, ইমেজটাকে সেন্টার করে দিলেই। আচ্ছা আচ্ছা, কোয়ালিটি ইমেজ যে পজিশন রিলেটিভ করছি, এই কারণে এরকম। আমরা ইমেজটাকে টেক্সট লাইন সেন্টার করে দিই, চলে গেছে জায়গা মতো। ওকে ঠিক আছে, সেন্টার করে দিচ্ছি। আমরা একটু লেফটে বেশি দিয়ে দিছিলাম, এটা এখন এরকম হয়ে গেছে। এখন ঠিক আছে, বাট এই আইকন গুলো আমি রাখবো। হুম, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা আমরা এটাকে সেন্টার না করে, এটাকে যদি সেন্টার করে তাহলে ঝামেলা হচ্ছে। তাহলে আমাদের যে ইমেজটা আছে, ইমেজটা করি, এই কোয়ালিটি ইমেজ আছে না, কোয়ালিটি ইমেজটাকে
এমএক্স অটো করে দিই, মার্জিন অটো করে দিই, মার্জিন অটো করে দিই, কি হয় মার্জিন অটো করে দিলেও হচ্ছে না, টেক্সট লাইন সেন্টার করতে হবে, কিছু করার নেই, মিস্টেক হয়ে গেছে। সেন্টার করে দিলাম, মাঝখানে আসলো, এখন এটাকে একটু এটা বেশি লেফটে বেশি দিয়ে দিছি না কম দিছিলাম, একটু বাড়ায় দিতে হবে, লেফটে সবগুলোকে একটু লেফটে বাড়ায় দিতে হবে। কই লেফটে 45 দিছি তো 100 করে দিই। হ্যাঁ টাইটেল মাইটেল সরাইতে হবে না, টাইটেলের জন্য আলাদা আলাদা সেকশন না, টাইটেলের জন্য তো আলাদা সবকিছু। 100 পিক্সেল না, 100 না, ডিপটা সরবে না তো, ডিপটার প্রত্যেকটা কন্টেন্ট রিলেটিভ হয়ে গেছে না, রিলেটিভ হওয়ার কারণে এটা আর ওরকম কাজ করতেছে না, ওটা কাজ করবে আর 200 করে দিই, 200 বেশি হয়ে যায়, 170। ওইখানে যেমন করতেছি না, আমি এখানে যেমন করতেছি, আমরা এখান থেকে চেক এটাই করতে পারি, ডিবাগ করতে পারি। যেমন আমি এটাকে ধরবো, এই ধরে আমি এখানে দেখেন আমার এখানে কি আছে, এটা কোথায় আমার পজিশনটাকে, এই যে 170 পিক্সেল না, এখানে আমি এখান থেকে ট্রাই করতে পারি, এই যে এখানে 70 এ ক্লিক করে এই যেভাবে আমরা বাড়াইতে কমাইতে পারি, এই যে বাড়াইতে কমাইতে পারি, এইভাবে কমাইতে বাড়াইতে পারি, ঠিক আছে, এখান থেকে আমরা কমায় বাড়ায় চেক করতে পারি। 180 বেশি, এই যে এখন ঠিক আছে, 180, 180 বা 175 দিয়ে দেখি, এখন ঠিক একবার পারফেক্ট 75, তাহলে আমরা সবগুলোকে 75 করে দেবো। ডিবাগিং বলে আর কি, এখন ঠিক আছে, এই যে এখন ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। এখন আমরা যে ইয়েটাকে টেক্সট লাইন সেন্টার করে দিলে হবে, কি বলে টাইটেলটাকে, আমরা টাইটেলটাকে টেক্সট লাইন সেন্টার কিভাবে করব, আমাদের যে টাইটেলটা আছে প্রত্যেকটা S3 কোয়ালিটি টাইটেল আছে না, এই কোয়ালিটি টাইটেল যে ক্লাসটা আছে এটাকে আমরা টেক্সট লাইন সেন্টার করে দেব, টেক্সট লাইন সেন্টার করে দেব, তাহলে কিন্তু আমাদের এই সবকিছু সেন্টারে চলে আসবে, এখন মনে হচ্ছে পারফেক্ট। ওকে, একটা সেকশন মানে করতে অনেক সময় লাগলো, বাট এটা সময় লাগা তো মূল কথা না, এটা আপনাকে শিখতে হবে, শেখাটা হচ্ছে মূল। এখানে একটা অনেক কষ্ট করে করছি, অনেক কষ্ট করে করতে গেলে কিন্তু শিখতে পারবেন, ইজিলি কিন্তু কোনো কিছু শেখা যায় না।